আচ্ছা, আমরা আজকে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ করব। তো ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে সহজে ফার্স্টে একটা জিনিস মনে রাখতে হবে যে ম্যাট্রিক্সের যে কোনো একটা ম্যাট্রিক্স এ এর ক্রম যদি mn হয়, m/n হয়, তাহলে বি ম্যাট্রিক্স যদি m/n হয়ে থাকে, তবে শুধুমাত্র সেই ক্ষেত্রে, অর্থাৎ সারি আর সংখ্যা এবং কলাম সংখ্যা দুটো যদি সমান হয় তাহলে তবে সেই ক্ষেত্রে যোগ করা যাবে। 4×10 মানে এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ, এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ, এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ, এই ভুক্তির সাথে এই ভুক্তির যোগ হবে। 4+6 10, 5+8 13, 6+9 15, 7+7 14, শেষ। হলো ম্যাট্রিক্সের যোগ শেষ। কিছু নেই, ম্যাট্রিক্সের যোগ একদম নেই। এই ক্ষেত্রে আমরা যদি এখানে বিয়োগ দিই তাহলে ম্যাট্রিক্সের বিয়োগ দেখতে পারবো, এবং সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে এটা থেকে এটা বিয়োগ 2, এটা থেকে এটা বিয়োগ 3, এটা থেকে এটা বিয়োগ 3, এটা থেকে এটা বিয়োগ 6। এটা হলো ম্যাট্রিক্সের বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগের ক্ষেত্রে তাদের কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান হতে হবে। এরপর আমরা গতদিন যে একটা জিনিস মানে দেখলাম যে রেকর্ডিং এর ক্ষেত্রে নিচে পড়ে গিয়েছিল, তো সেটা বলি। আমরা দেখছিলাম যে কোন একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম AIG দ্বারা কি বোঝানো হয়। কোন একটা ম্যাট্রিক্সে AIG তম ভুক্তি বলতে বোঝা যায় I তম সারি এবং J তম কলামের ভুক্তি, অর্থাৎ এটাকে I, J তম ভুক্তিও বলে। ঠিক আছে, এটা যেমন 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, এখন বলছে যে এটা কত, এটা এটা নির্দেশ করতে বলছে। এটা কি? দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে 2, 2 তম ভুক্তি। ঠিক আছে, এরকম। এটা কি? 3, 3 তম ভুক্তি। এটা হলো 1, 2, এটা হলো 2, 1। প্রথমে সারি, দ্বিতীয়ত কলাম, এটাই বলছিলাম, এটাই মিক্স। আরেকটা হলো ম্যাট্রিক্সের গুণ অনুযায়ী, তারপর আমরা যে অংশটা ওই বলার কথা ছিল সেই অংশটা দেখব। ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে A যদি একটা ম্যাট্রিক্স n/n ক্রমের হয়, B একটা ম্যাট্রিক্স n/l p ক্রমের হয়, তবে সেক্ষেত্রে একমাত্র ম্যাট্রিক্সের গুণন সম্ভব। যে মানে কখন সম্ভব? যখন A ম্যাট্রিক্স আর A ম্যাট্রিক্স আগে দেওয়া আছে, B ম্যাট্রিক্স পরে দেওয়া আছে। A ম্যাট্রিক্সের কলাম সংখ্যা B ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়, তবে সেক্ষেত্রে একমাত্র গুণন সম্ভব, এবং এটা ক্রম হবে m/p। এটা হবে ক্রম, এই দুইটা গুণফলের। দেখি ভিডিও হইতেছে কিনা, না হইলে আবার কষ্ট করে করা। আগে একবার করছি, জিনিসটা হয়নি, ভিডিও হয়নি। আচ্ছা, এই জন্য এত দ্রুত হইতেছে। আমরা কি জানিছিলাম? হ্যাঁ, এখন যদি ধরি একটা ম্যাট্রিক্স A ইকুয়াল টু 2, আচ্ছা ক্রম দিয়ে ফার্স্টে বোঝাই। A এর ক্রম যদি ধরি 2/3, তাহলে B এর ক্রম অবশ্যই, যদি গুণন সম্ভব করতে হয়, এটাকে ধরলাম 1, কারণ এটা তো দরকার নেই। আমাদের যদি গুণন করতে হয় তাহলে এটার কলাম সংখ্যা এবং এটার সারি সংখ্যা সমান হবে, তাহলে এটা 3 হবে। ঠিক আছে, এরকম একটা করি। A = আচ্ছা 2 দেওয়া আছে, তাহলে ধরি 3 4, আর দুটো সারি দেওয়া আছে, 2 মানে সারি, আর কলাম যেহেতু কলাম হলো, আচ্ছা কলাম তিনটা, তাহলে এখানে দিলাম 1 5 6 9। বি এর ক্ষেত্রে কি দেখবো? তিনটা সারি 4 5 6, কলাম তো একটাই। তো এটা গুণন করি, গুণন করলে আমরা যেটা পাবো সেটা হলো 2/1। AB ম্যাট্রিক্সের ক্রম হবে 2/1। এখানে কিন্তু এটা কোনো চিহ্ন না, আমি জাস্ট ক্রম, জাস্ট ওয়ার্ডটা না লেখার জন্য এটা শর্টকাটে লিখলাম। তাহলে AB = দেখি, মানে এটা দুটো লিখতে হবে। তো এখন কি হয়? 3 × 4, মানে এটা করতে হবে সারির সাথে কলাম গুণন করতে হবে। এর পরবর্তীতে আরো যখন হচ্ছে আমরা অভিজ্ঞতা শূন্যঘাতী ম্যাট্রিক্স উদাহরণ দিব, তখন এই জিনিসগুলো সম্পর্কে আরো ক্লিয়ার হবে। তো এখানে আমরা ফার্স্টে এটা সারির সাথে কলাম গুণ করবো, এই সারির সাথে কলাম গুণ করবো, সেটা মান বসাই দেবো। এখানে মান বসাবো 3 × 4,
1 into 5 মানে 5, 6 into 6 মানে 36, ঠিক আছে, 4 into 4 মানে 16, 5 into 5 মানে 25, 9 into 6 মানে 54। আচ্ছা, তাহলে এটা কি হয়? এটার হয় মান হয় 16 আর আচ্ছা 16 আর 54 কে 70, 75 হলো 95, 12 আচ্ছা 5 41, 41 আর 12 53। এটা হলো গুণন। দেখো এটা কিন্তু দুইটা সারি একটা কলাম, 2/1 ম্যাট্রিক্স, বুঝলো না? এর সাথে মিলে গেছে। এখন এই ম্যাট্রিক্সের গুণনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব, যে এটা কি আসলে গুণন কিছু করা যায় কিনা, কিভাবে করা যাবে। এ বি ইজ নট ইকুয়াল টু বি এ, জেনারেলি এটা হয়। জেনারেলি আসলে আমি দেখছি সবগুলাই যে এ বি ইজ নট ইকুয়াল টু বি এ, কারণ এ এর আচ্ছা এ বি ইজ নট ইকুয়াল টু বি এ আমরা সাধারণত জানি। হ্যাঁ, এখন কখন আমরা এ বি আছে আবার বি এ সম্ভব হবে, আচ্ছা এটা সম্ভব হবে, এটা কিন্তু সাধারণত মনে হওয়ার কথা। সম্ভব হয় না কেন সেটা আগে দেখাই। ধরলাম এ এর একটা ম্যাট্রিক্স 2/3, বি এর ম্যাট্রিক্স 3/1। হ্যাঁ, এই ম্যাট্রিক্সে এ বি যখন করব সেই অংশে 3 কাটা যাবে, 2/1 আসবে। বি এ যখন করব বি অংশটার সামনে বি অংশটার সামনে, এটা কিন্তু সম্ভব না, এটা সম্ভব। দুইটাই কিন্তু সম্ভব হইল, তার মানে এ বি ও সম্ভব বি এও সম্ভব। সেক্ষেত্রে কখন সম্ভব? এ এর ক্রম যদি n/n হয় তাহলে বি এর ক্রম অবশ্যই n/n হতে হবে। হ্যাঁ, এটা কখন সম্ভব? এ বি আর বি এ দুইটাই থাকা সম্ভব কখন? যখন এ এর ক্রম m/n, বি এর ক্রম n/n, অর্থাৎ এ এর কলাম রো সংখ্যা বি এর কলাম সংখ্যা সমান এ এর রো মানে কলাম সংখ্যা বি এর এটা আর এটা সমান এইটা আর এটা সমান, ঠিক আছে? তো তখনই এ বি আর বি এর সম্ভব। আচ্ছা, হলো আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এরকম এ বি ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এ ইজ ইকুয়াল টু 0 হতেও পারে, অথবা বি ইজ ইকুয়াল টু 0 হতে পারে। শিওরটা নেই। আবার এ আর বি দুটার মান থাকতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু এ যদি 0 হয় তাহলে এ বি 0 হবে, বি যদি 0 হয় তাহলে এ বি 0 হবে। কিন্তু এ আর বি যদি 0 নাও হয়ে থাকে দুটো ম্যাট্রিক্স, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এ বি সমান 0 হতে পারে গুণনের মাধ্যমে। আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে, যেমন এ বি প্লাস সি, এ বি প্লাস সি, এ বি এরকম হয়। আর কোনোটা থাকলে বাকি থাকলে আমি পরবর্তীতে জিনিসটা মানে পরবর্তী ভিডিওগুলোতে দেখাই দিব। আচ্ছা, এখন আমরা এটা আগে দেখাইনি এখানে রাখছি। ফার্স্টে সমঘাতী ম্যাট্রিক্স, যেখানে a স্কয়ার ইজ ইকুয়াল টু a, a ইজ ইকুয়াল টু যদি 2 1 minus 2 minus 1 তাহলে কি হবে? a স্কয়ার ইজ ইকুয়াল টু a ডট a, পাওয়ার ম্যাট্রিক্স যেটা দেখছিলাম। তাহলে এখানে রাখলাম 2, 1 minus 2, minus 1, 2, 1 minus 2, minus 1। আচ্ছা, 2 গুণন 2 মানে আমরা তো প্রথমে কলাম মানে সারির সাথে কলাম এই কলামের গুণন করব, যেটা পাবো এখানে পাবো। এই সারির সাথে এই কলামের গুণনের মাধ্যমে যেটা পাবো সেটা এখানে দিব। এই সারির সাথে এই কলামের গুণনের মাধ্যমে যেটা এখানে দিব, এই
এই কলামে গুণ করে দিলাম সেটা এখানে ঠিক আছে। এখন 2 গুণ 2 4, তো 1 আর 2 মাইনাস 2, 2 আর 1 2 মাইনাস 4 মাইনাস 4 প্লাস 2 মাইনাস 2 প্লাস 1 কত হলো 2 মাইনাস 2 রিং দাগাটা আর এই যে টেলিপারটা হ্যাঁ 1 মাইনাস 1 দেখো তো এটা a হইতেছে না, এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা এটা হলো শূন্যঘাতী ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে a টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু যদি 0 হয়, p এর মান যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা হতে পারে, মানে 1 এর চেয়ে বেশি ধনাত্মক বাস্তব সংখ্যা হতে পারে, সেক্ষেত্রে এটাকে p ক্রমের শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হয়। যদি ধরি a ইজ ইকুয়াল টু এরকম একটা ম্যাট্রিক্স হয় 0 0 1, তবে a স্কয়ার ইজ ইকুয়াল টু 0 1 0 0 0 1 0 0, এটা দেখো 0 0 1 0 0 0 0 0 0 0 1 0 1 0 0 0, এটা আর এটা কোন 0 0 0 শেষ। দেখতে ছিল না, এটা দুই ক্রমের শূন্যঘাতী ম্যাট্রিক্স। আরেকটা বাকি থাকলো a স্কয়ার ইজ ইকুয়াল টু i, অর্থাৎ অবেদ্যক হলে মানে অবেদ্যক ম্যাট্রিক্স যেটা a স্কয়ার ইজ ইকুয়াল টু যদি i হয়, i এর নিচে 2 দ্বারা বোঝায় দুই ক্রমের অবেদ্যক ম্যাট্রিক্স, যেমন এটা হয় 3 দ্বারা বোঝানো হয় 3 ক্রমের অবেদ্যক ম্যাট্রিক্স 0 0 0 0 1 0 1 0, এটা 3 ক্রমের অবেদ্যক ম্যাট্রিক্স। এটা দ্বারা নির্দেশ করা হয়। এখন a স্কয়ার মান অনুযায়ী দেখি, আচ্ছা এর মান কত দেওয়া আছে এটা দেখি নিন। দেখুন তাহলে তো এটা অবশ্যই 2/2 যেহেতু, তাহলে অবশ্যই i এর ই হবে, i অবশ্যই এটা হবে, কারণ এখানে যেহেতু 2/2 আছে আর এটা স্কয়ার নিতেছি, তার মানে a ইনটু a নিতেছি, তাহলে 2/2 যদি হয় তাহলে এটার মান তো অবশ্যই দুই ক্রমের অবেদ্যক ম্যাট্রিক্স হবে। তাহলে এখন দেখি 2 3 minus 1 minus 2 2 3 minus 1 minus 2, ঠিক আছে। এখন এটা গুণ করি 2 দুগুণ এটা লিখে রাখি 2 দুগুণ 4 3 minus 3 6 minus 6 minus 2 plus 2 এই যে minus 3 plus 4 কি লিখতে পারি 1 0 0 1, এটা একটা i, তো a স্কয়ার এটা a একটা অবেদ্যক ম্যাট্রিক্স, স্কয়ার বাই i ইজ ইকুয়াল টু অবেদ্যক ম্যাট্রিক্স। দেখতে সাউন্ড মানে আচ্ছা ওই যে স্কিউ আরেকটা ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা তখন সম্ভব যখন দুটো ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান হবে। বললাম এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে x 3 4 z ইকুয়াল টু 5 6 y 6 হবে না, তো এখানে 3 হবে, আর এটা যেহেতু z ধরছে এখানে একটা মান দাও, ঠিক আছে। এখন এই দুটো ম্যাট্রিক্স বলছে সমান, সমান ম্যাট্রিক্স কখন হবে যখন এই বুকটা আর এই বুকটা সমান হবে। x ইজ ইকুয়াল টু তাহলে 5 y ইজ ইকুয়াল টু 4 z ইজ ইকুয়াল টু 4, তাহলে এই দুটো ম্যাট্রিক্স সমান এবং এই ম্যাট্রিক্সের সমতা বলা। চারটা হলো স্কিউ হারমেশন ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা কি হলো যে এর মুখ্য কর্ণ বরাবর যে উক্তিগুলো আছে সেগুলো সব শূন্য হবে
এইখানে যেটা আছে আর এখানে যেটা আছে, ধরলাম এখানে x আছে, তাহলে এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই থাকলে আচ্ছা এখানে y থাকলে মাইনাস ওয়াই, এখানে z থাকলে মাইনাস জেড, ঠিক আছে? তার মানে কি এই ম্যাট্রিক্সটা যদি এরকম থাকে, মানে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা ইকুয়াল টু a মাইনাস a হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতেছি, এই ম্যাট্রিক্সটা এখানে পজিটিভ থাকলে এর উল্টাটা মাইনাস যুক্ত হয় এখানে, এখানে পজিটিভ থাকলে এখানে মাইনাস, এখানে যেটা থাকবে সেটা বিপরীত চিহ্ন এখানে হবে, এটা বিপরীত চিহ্ন এখানে হবে, এটা বিপরীত চিহ্ন এখানে হবে, আর মাঝখানে সম্পূর্ণ শূন্য। আর হার্মিশন ম্যাট্রিক্সের ক্ষেত্রেও সেম, এখানে 0 এখানে 0 এখানে 0, এখানে যদি এখানে 3 প্লাস i থাকে তাহলে 3 মাইনাস i, আর এখানে i থাকলে এখানে i মাইনাস i, আর এখানে অন্যান্য মানে স্কিউ হার্মিশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা হার্মিশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ বরাবর সবসময় বাস্তব মান রাখতে হবে। তাহলে এখানে 6 দিলাম, এখানে 6 যদি ধরি তাহলে এটাকে যখন আমরা করবো তো এটা তো এই অবস্থায় আছে, হ্যাঁ, এটাকে আবার অনুবন্ধী করব, এটা নির্ণয় করব, অনুবন্ধী করার পর ট্রান্সপোজ করব, অনুবন্ধী নির্ণয় পর ট্রান্সপোজ করার পর দেখব যে এই ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস, তখন দেখব এ এটা আগের ভিডিওতে দেখানো হয়েছে, জাস্ট এটা ট্রিক্সটা দেখালাম যে এটা এইভাবে হয়ে যাবে। আর পরবর্তী ভিডিওতে যদি বাকি কিছু থাকে তাহলে সমস্যাটা দেখানো হবে আর নির্ণায়ক পার্টটা দেখানো হবে। আজকে এই পর্যন্ত।